লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ণিল আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। রবিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এ সময় উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হলরুমে শিক্ষকদের নিয়ে আলোচনা সভা করা হয়। উক্ত সভায় একাডেমিক সুপারভাইজার শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম মিয়া। বিশেষ অতিথি দুইখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, আলিমুদ্দিন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনিসার রহমান সহ স্কুল কলেজের শিক্ষকবৃন্দ। আজকে এই দিনটা আমরা দাবিকে পাশ কাটিয়ে আমরা একটু চেয়েছিলাম যে আমাদের শিক্ষকরা যেন তাদের ভিতরে কুশলাদি বিনিময়ের জন্য হলেও আসে। আমরা 5 ওয়াক্তের নামাজের জন্য যখন দাঁড়াই মসজিদে, তখন আমাদের পাড়া প্রতিবেশী বা কাছের মানুষ যারা, তাদের ভিতরে একটা মেলবন্ধন তৈরি হয়, যদিও নারীরা সেখানে থাকেন না। তো আজকের দিনটা এরকমই চেয়েছিলাম, হাতীবান্ধার বিভিন্ন প্রান্তে থেকে আসে যে শিক্ষকরা রয়েছেন তারা যেন একে অপরের সাথে দেখা হয়, তারা যেন নিজেদের ভিতরে একটু কুশল বিনিময় করতে পারেন। কিন্তু প্রকৃতি বোধ হয় আমাদের এই আয়োজনটাকে এত সুন্দর হোক চাইনি, সকাল থেকেই বাগড়া দিয়েছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যন্ত শেষ করতে পারছি, এই জন্য ধন্যবাদ সবাইকে। আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ যাবৎ রয়েছেন। আমি একটি বিষয় নিয়ে বলতে চাই যে একটা কথা এসেছে এখানে যে শিক্ষক দিবসের আয়োজনে অর্থায়ন করতে হচ্ছে শিক্ষকদের। আমি নিজেও প্রস্তুতি সভার দিন নিজেই বলেছি যে কেন আমরা এই কাজটি করব। আমাদের এসএস স্কুলের প্রধান শিক্ষক মহোদয় বলে গিয়েছেন যে আমার জন্মদিন কেকটা আমাকে নিয়ে যেতে হচ্ছে, একজন দাওয়াত করে বলেছে যে কেক নিয়ে আসেন। আচ্ছা, তবে একটা জিনিস কি, আমাদের কালচারে হতে পারে এটা নেই, কিন্তু বিদেশি কালচারে এরকম হয়, ওরা 1 ডিশ পার্টি করে, 2 ডিশ পার্টি করে, তারা একটা বাসায় গেদার হয়, মিলিত হয়, সে হোস্ট যে অল্প কিছু খাবার সে আয়োজন করতে পারে, 1-2টা ডিশ, বাট অনেকেই যারা যাচ্ছে তারা যার যার বাসা থেকে খাবার নিয়ে যায় না, শুধু খাবার খাওয়া শেষে প্লেটটা পর্যন্ত ধুয়ে পরিষ্কার করে যায়। কারণ আমাদের দেশের মতো কাজের মানুষ ওখানে রাখার মতো সামর্থ্য অনেকেরই নেই, আর সামর্থ্য থাকলেও সে নিজে যে পরিমাণ বেতন পায় সমপরিমাণ বেতন কিন্তু কাজের মানুষকেও দিতে হয়। আমাদের দেশে এমন না আমি বেতন পাচ্ছি 50,000, আমার কাজের মানুষ 5,000 দিয়ে দিতে পারবে, এরকম হয় না। আমার এক বান্ধবী, সে রাইস রিসার্চ ইনস্টিটিউটে আছে, সে অস্ট্রেলিয়াতে যখন পড়তে গেল তখন একদিন কথা হচ্ছিল, বলতেছে যে এক বাসায় দাওয়াত খেতে গিয়েছি, কলিগের বাসায় দাওয়াত খেয়ে আসার পথে সে আমাকে মনে করিয়ে দিল, তোমার খাবার প্লেটটা কিন্তু বেসিনে আছে, তুমি ওটা ওয়াশ করে যেও। তো তার মানে সে তার বেসিনে থাকা প্লেটটা ওয়াশ করে আসতে হয়েছে। আমরা এগুলা কিন্তু শুনতে খারাপ মনে হলেও এই বিষয়গুলোতে কিন্তু আমরা অভ্যস্ত হলে একেবারে খারাপ হবে না। তাহলে হচ্ছে নিজের কাজ নিজে করার ভয়ে হলেও কাজ বাড়াবো না। বাসা থেকে যে আমরা এলোমেলো করে রাখি কাপড় চোপড়, কিন্তু যখন পরিষ্কার করতে হয় কিংবা গোছাইতে হয় তখন কিন্তু খারাপ লাগে, আমার নিজেরও খারাপ লাগে, কারণ আমি নিজেরটা নিজে গোছাই। তো এটাই বলছিলাম। তবে হ্যাঁ, আমি আপনাদের সাথে একমত যে এই ধরনের শিক্ষক দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সরকার এত জায়গায় এত খরচ করে, এখানে আমরা যদি একটু ভালোভাবে একটা দিন দিবস উদযাপন করি তাতে নিশ্চয়ই খুব বড় ক্ষতি হতো না। যেহেতু আমি নীতি নির্ধারক পর্যায়ে নই, সেহেতু আমিও আপনাদের সাথেই সুর মিলিয়ে বলছি, এই দিবসের জন্য আলাদা বরাদ্দ থাকলে আমার মনে হয় যে আমরা এই প্রোগ্রামটাকে আরেকটু অন্যরকম ভাবে করতে পারতাম। শিক্ষক দিবসে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদেরও একটা মেলবন্ধন হওয়া দরকার ছিল। কারণ এই শিক্ষক, আপনারা বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, আপনাদের বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের শিক্ষা পাই, আমরা সুশিক্ষাও পাই, আবার কারো কারো কাছ থেকে কিছু কিছু কুশিক্ষাও পাই। আমরা কুশিক্ষা কোনটা, অনেক শিক্ষকের শিক্ষক না, ব্যক্তি মানুষ হিসেবে যদি বিবেচনা করি তাহলে দেখেন আমরা প্রত্যেকেই হচ্ছে কিন্তু শিক্ষক, আবার প্রত্যেকেই শিক্ষার্থী।
আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিখি, আবার কিছু না কিছু জিনিস অন্যজনকে শেখাই। আপনারা শুধু আমার সাথে পার্থক্য হচ্ছে, একজন সাধারণ মানুষের সাথে পার্থক্য হচ্ছে, একজন রিক্সা চালকের সাথে পার্থক্য হচ্ছে, ব্যাংকারের সাথে পার্থক্য হচ্ছে, আপনারা শিক্ষক হিসেবে নিয়োজিত ওই পেশার জন্যই বেতন পান, বাকিরা অন্য পেশার জন্য বেতন পায়, অন্য কাজে নিয়োজিত, বাট সেও কিছু না কিছু অন্য জায়গাতে শেখায়। মানুষ কিছুই যদি না পারে তখন সে আচার ব্যবহার শিখাইতে চায়। মানুষ যদি দেখা যায় যে রাস্তাঘাটে কেউ কোনো সমস্যা বা বেয়াদবি করে ফেলে, বলে কি বেটা থাপ্পড় দিয়ে ব্যবহার শেখাবো, কিভাবে ব্যবহার করতে হয়, মানে কি সে নিজেও ব্যবহার শিখাইতে চায়। শিখানোর কিন্তু চেষ্টাটা আমাদের সকলেরই আছে। অতএব আমরা কেউ বেতন পাই না শেখানোর জন্য, আপনারা শুধু বেতন পান, এই পার্থক্য। সেই জন্যই আমরা আপনাদের কাছে একটু ডিফারেন্ট আচার আচরণ আশা করি। সমাজের যারা মানুষ আছে তারা একটু ব্যতিক্রম জিনিস আশা করে। আমি গত পরশুদিন একটা ফেসবুক পোস্ট পড়ছিলাম, একজন ইউনিভার্সিটির শিক্ষকের, খুব সম্ভবত নিউ ইয়র্কে আছেন, আমার ক্যাম্পাসেরই এক বড় ভাই, সে পোস্ট দিয়েছেন তার এক ক্লাসমেট লেডির সাথে, সে বিদেশি, তার সাথে সেলফি তুলেছেন। 12 বছর আগের একটা সেলফি পোস্ট করে বলেছেন আমাদের দেশে যেটা ঘটে। ওই ভদ্র মহিলা হচ্ছে ক্লাসের বাইরে বাকিটার সময় প্রচন্ড ফুর্তি করেন, সবাইকে নিয়ে আড্ডা দেন, ঘুরেন ফিরেন, তারা মানে শিক্ষক যে বোঝার উপায় নেই। কিন্তু আমাদের দেশের একটা ট্রেডিশন আছে, কালচার আছে, আমরা বিবেচনা করি শিক্ষক শিক্ষিকা মানে তারা কিছু বিশেষ কাজ করতে পারবেন না। হ্যাঁ, ক্লাসে না, স্কুলে না, যারা শিখাচ্ছেন সেখানে না, বাট ব্যক্তি জীবনকেও বিসর্জন দিতে হয়। প্রত্যেকেরই কিন্তু ব্যক্তি জীবন রয়েছে, আমরা এটাকে রিকগনাইজ করি না, কারণ হচ্ছে সমাজ আমাদেরকে এইভাবে শিক্ষা দেয়নি। আমি ইয়োলো হিসেবে টং দোকানে এক কাপ চা খেতে পারবো না, কারণ আপনারাই ডিজায়ার করেন না। আপনার ইয়োলো যদি টং দোকানে বসে সাধারণভাবে চা খায়, আপনার মনে হয় এই কি ইয়োলো হয়েছে, এর কোনো দাম নাই। শিক্ষকের ক্ষেত্রে একই কাহিনী, এই শিক্ষকই কি কাজ করে, এই কোনো শিক্ষক হলো? তো এই জন্য আমরা একটু রিজার্ভ থাকার ভান করি, কিন্তু বিশ্বাস করেন আমার ইচ্ছা করে আমি টং দোকানে এক কাপ চা খাই, আপনাদেরও অনেকের ইচ্ছা করে হয়তো বা। আমি এই জায়গার বাইরে যখন চলে যাই তখন কিন্তু করি। তো আমরা ডিজায়ার করি সেটাই আমার কর্মক্ষেত্রে, যেখানে সেই কর্মক্ষেত্রের জন্য আমরা সঠিকভাবে আমার দায়িত্বটা পালন করি। আপনারাও ডিজায়ার তাই করেন। আমরা আপনাদের কাছে এটা চাই, আপনারা শিক্ষক, আপনারা আমাদের শিখাবেন, আমরা শিখতে চাই। ওই শিখার জন্য আপনারা সুকুমার বৃত্তি বা ভালো বৃত্তি যেগুলো আছে এগুলো আপনারা স্কুলে চর্চা করেন। আপনি একটা ভালো কাজ করেন, দেখেন আপনাকে দেখে আমার 10টা বাচ্চা এটা রেপ্লিকা করবে, শিখবে। তো এই ভালো কাজের চর্চা যদি আমরা চালু রাখি তাহলে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আর ডেকে ডেকে শিক্ষক দিবসের প্রোগ্রামে বলতে হবে না, এমনিই আমাদের স্কুলগুলো পরিবর্তন হয়ে যাবে।